প্রিয় দর্শক, আমরা যাচ্ছি ওয়াদি নোমানে। এটি মক্কার একটি পাহাড়ি উপত্যকা, কিছুটা নিম্ন এলাকা। মক্কা শহর থেকে এর দূরত্ব প্রায় 10 কিলোমিটারের বেশি। মক্কা থেকে তায়েফ যেতে মাঝামাঝি এই উপত্যকার অবস্থান। আমাদের কাফেলা এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি তায়েফের রাস্তার ঠিক ডান পাশে, মক্কা থেকে আরাফা পার হয়ে এর ডান পাশে যে জায়গাটাতে আমরা দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে ঐতিহাসিক যে জায়গা, নাম হচ্ছে ওয়াদি নোমান বা নোমান উপত্যকা। প্রিয় দর্শক, আমরা যে ওয়াদিয়া নোমানে দাঁড়িয়ে আছি, এই ব্যাপারে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে একটি প্রসিদ্ধ হাদিস রয়েছে, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা আখাযাল মিসাকা মিন যহরি আদম বিনুমান ইয়াওমা আরাফা। আল্লাহ তাআলা আরাফার দিনে এই ওয়াদিয়া নোমানে আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ থেকে সকল রূহদেরকে একত্রিত করে ওয়াখরাজা মিন সলবি কুল্লি যুররিয়াতিন, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ থেকে সকল আদম সন্তানদেরকে বের করে নিয়ে আসলেন তার কুদরতে। দিরানফানাসারাহুম বাইনা ইয়াদাইহি কাযযারিন, আল্লাহ তাআলার হাতের মাঝখানে নিয়ে, দুই হাতের মাঝখানে নিয়ে একত্রিত করে আদম আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন যে এরা কারা। আদম আলাইহিস সালাম তাদেরকে বললেন যে এরাই আমার সন্তান। এরপরে আল্লাহ তাআলা কথা বললেন তাদের সাথে, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? সকলে আমরা বলেছিলাম, কলু, সবাই বলেছি। রুহের জগতে আপনি, আমি, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, যত জাত ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ আমরা সমস্বরে বলেছিলাম, বালা, আপনিই তো আমাদের রব। পৃথিবীতে এসে আমরা বিভিন্ন দেশের অধিবাসী, বিভিন্ন ধর্মের অনুসারী, কিন্তু আমরা রুহের জগতে সবাই আদম সন্তান হিসেবে আল্লাহকে রব হিসেবে স্বীকৃতি দিয়ে এসেছিলাম। এই জায়গাতে এই হচ্ছে সেই ওয়াদিয়া নোমান।